বাঁধের অগ্রগতি অন্যান্য বছরের তুলনায় ভাগ এগিয়ে আছে জামালগঞ্জ উপজেলা। তো আমরা যেগুলো দেখলাম 6 দেখলাম, তারপরে এইটা 39, 40, 30, সবগুলোই তো মানে এই সময় যে রকম হয় তার চেয়ে আগেই আছে। তো আমরা মানে আশা করব যারা প্রকল্পের পিআইসি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে তারা 28শে ফেব্রুয়ারির মধ্যে কার্যক্রম সমাপ্ত করবে। অন্যথায় যে অংশের কাজ বাদ থাকবে সেই অংশের জন্য তাদের মানে কোনো ধরনের বিল তো দেয়াই হবে না এবং উল্টো জরিমানা করা হবে। কারণে স্যার আজকে পুরা পাটনা খাওয়ারটা স্যার জলাবদ্ধ। এদিকে এইটাই একমাত্র রাস্তা স্যার, এই পানি পুরা পাটনা না, খুলে দেওয়া হবে। আমি 3 দিন বন্ধ রাখছি, এরপরে ফোনের উপরে ফোন খুলে দিতে বাধ্য হয়েছি। এই যে পাহাড়ি ডলে যে গুলাটা আসে, যে বালিমাটিটাই পুরা বালিমাটিটাই এদিক দিয়ে স্যার নদীর মধ্যে পড়ে। নিষ্কাশন হচ্ছে না, যার জন্য পানি মানে তোমার কি ডালিয়া পয়েন্টও খনন করা লাগবে নাকি শুধু এটা করলেই হবে? ডালিয়া স্যার এটা অফ দ্য প্রজেক্টে বেরিবাদ দিয়ে দিচ্ছে। এখানে সমস্যা রয়েছে স্যার, আরো বেশি একটা বেরিবাদ দিচ্ছেন আপনাদের। আমি বলতেছি স্যার, এই যে ডালিয়া যেটা খনন করা হচ্ছে স্যার, ভোগলা খালের যে জলাবদ্ধতার যে সমস্যার সৃষ্টি করছে পাবনা হাওরে, এই বিষয়ে দেখলাম। আমাদের আসলে আশা ছিল যে পানি হয়তো ন্যাচারালি নেমে যাবে, কিন্তু এখন সরজমিন তদন্তের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে প্রায় 1 কিলোমিটারের মতো অংশ খালটা ভরাট হয়ে গেছে, যেটার কারণে পানি নামতেছে না। তো স্থানীয় জনগণ দাবি করছেন যে ওনারা 3 লক্ষ টাকা হইলে পরে ওনাদের কাজ হয়ে যায়, আমরা 3 লক্ষ টাকা দিব, ওনারা 1 সপ্তাহের মধ্যে এটা পরিষ্কার করবে। ওনারা এর ফলে ওনাদের বলছে যে প্রায় 750 বিঘা জমিতে ধান আবাদ সম্ভব হবে। তো আমরা এটা করতে চাই। এটার চেয়েও বড় যে ব্যাপার হবে, যদি ধান মানে পাকার পূর্বেই যদি কোনো ধরনের বৃষ্টি হয়, এর ফলে যেটা হবে এই খালটা যদি খনন করা হয় জলাবদ্ধতার সৃষ্টি হবে না, ফসলটা নিরুপদ্রবে গোলায় উঠতে পারবে, এটা আমরা আশা করছি। আর আমরা জামালগঞ্জে আজকে বাঁধের অগ্রগতি অন্যান্য বছরের তুলনায় ভাগ এগিয়ে আছে জামালগঞ্জ উপজেলা। তো আমরা যেগুলো দেখলাম 6 দেখলাম, তারপরে এইটা 39, 40, 30, সবগুলোই তো মানে এই সময় যে রকম হয় তার চেয়ে আগেই আছে। তো আমরা মানে আশা করব যারা প্রকল্পের পিআইসি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে তারা 28শে ফেব্রুয়ারির মধ্যে কার্যক্রম সমাপ্ত করবে। অন্যথায় যে অংশের কাজ বাদ থাকবে সেই অংশের জন্য তাদের মানে কোনো ধরনের বিল তো দেয়াই হবে না এবং উল্টো আছে। ওইখান থেকে গজারিয়া খাল প্রায় 1 কিলোমিটার, এই অংশটা যদি খনন করা হয় তাহলে ভোগলাখালি দিয়ে যে পানিটা নিকাশ হয় সুরমা নদীতে আসে, সেই চ্যানেলটা পরিষ্কার হয়ে যাবে এবং জলাবদ্ধতা নিরসন হবে। এর ফলে যেটা হবে, যদি আগাম বৃষ্টিও হয় ধান খেতে পানি জমবে না, পানিটা নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। ধন্যবাদ সবাই। 39, 40, 6 এবং এছাড়া আরও কিছু যাওয়ার কথা, আরও কিছু বাদ দেখলাম, ফসল রক্ষা বাদ দেখলাম। কাজের গতি প্রায় 40%-এর সবগুলোই উপরে, কিছু 60%-এরও বেশি। তাই জামালগঞ্জ সার্বিকভাবে লোকজন যেটা জানাইলো এখানকার কাজ অন্যান্য বছরের তুলনায় সুন্দর। ধন্যবাদ। খালে ওনারা ড্রেজিং করবে এবং ড্রেজিংয়ের ফলে যে মাটিটা উঠবে সেই মাটিটার আমরা এমন একটা জায়গায় রাখতে চাই যাতে এই বিলে যারা ফসল কাটার পরে যে মানে মারাইয়ের একটা সমস্যা আছে সেই সমস্যাটারও সমাধান করা যায়।